খালামণি, তুমি আমার জন্য আজকে কি বানাচ্ছ? আজকে আমি তোমার জন্য বানাচ্ছি বিফ এগ পাস্তা। তোমার কি পাস্তা ভালো লাগে? সেজন্যই তো আমি তোমার জন্য পাস্তা বানাচ্ছি। তাহলে দেখে নেব বিফ এগ পাস্তা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। বিফ এগ পাস্তা তৈরি করতে যে যে উপকরণ লাগছে: পাস্তা, সেদ্ধ করা গরুর মাংস, সেদ্ধ ডিম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, ধনে গুঁড়া, সয়া সস, টমেটো সস, লবণ এবং তেল। আইমান, আমি তো এটা তৈরি করে ফেলবো, তার আগে আমি কি করব বলো তো? হাত ধুয়ে বানাবো। আজকে তিনটে আইটেমই কিন্তু আইমানের খুব পছন্দ। মাশরুমও পছন্দ, পাস্তাও পছন্দ, আইসক্রিম তো পছন্দ অবশ্যই। আইমান, তাহলে আমি শুরু করে দিই রান্না, ঠিক আছে? তুমি এখানটা চলে আসো। আইমান, তুমি কি জানো পাস্তা আমারও খুব পছন্দ। পাস্তা খেলে না খুব ভালো লাগে আমার। আর পাস্তা খুবই স্বাস্থ্যকর। হ্যাঁ, পাস্তায় আছে কার্বোহাইড্রেট, এখানে আমি দিচ্ছি ডিম, সাথে আছে আপনার গরুর মাংস, প্রোটিনটাও পাচ্ছি, কার্বোহাইড্রেটও পাচ্ছি, সবগুলোই থাকছে এখানে। তাহলে আমরা বাসায় যেয়ে পাস্তা বানাবো। আপা, তেলটা আমি গরম করতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর তেলটা গরম হতে হতে আমরা দেখে নিই কি কি উপকরণ লাগছে। ঠিক আছে। আমি নিয়েছি পাস্তা, সিদ্ধ করে নিয়েছি, সাথে আছে লবণ, পেঁয়াজ কুচি, গরুর মাংস, আমি হালকা সেদ্ধ করে নিয়েছি গরুর মাংসটাকে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, ডিম সেদ্ধ ছোট ছোট স্লাইস করে নিয়েছি, সাথে আছে টমেটো সস, কাঁচা মরিচের ফালি, সয়া সস, আর হলো ধনে গুঁড়ো। একটা কাঁচা চামচ দিচ্ছি আমি। আইমান, আমাকে বাসায় যেয়ে পাস্তাটা করে খাওয়াবা কিন্তু। আমি এলাও না আগুনের কাছে। চুলাটা আমি ধরিয়ে দিব, বাকি সব তুমি করে দিও। সাহায্য করবো তোমাকে। তুমি একটু ঢেলে দিতে পারবা? হ্যাঁ, ঢেলেও দিব। নাহিন আপু, আপনার ছোটবেলা নিয়ে আমি জানতে চাই, কোনো মজার গল্প কি আছে আপনার ছোটবেলা নিয়ে? আমার মা অনেক রান্না করতেন, যদিও আমার মা চাকরি করতেন, তারপরে কিন্তু রান্না করতেন। তো রান্নার ব্যাপারটা সবসময় বাসার মধ্যে খুব ছিল, সবসময় খাওয়া দাওয়ার একটা চর্চা বাসার মধ্যে এখনো আছে এবং ছোটবেলাতেও খুব ছিল। আর ছোটবেলার ঈদ তো খুব মজার, যেমন ঈদের একটা জিনিস আমার খুব ভালো লাগতো, গোসলের সময় সবসময় একটা নতুন সাবান মোড়ক খুলে রাখা হতো না ঈদের সব বাসায়। হ্যাঁ, ঈদের দিন সকালবেলা, ঈদের দিন সকালবেলায় ওই এখনো সাবানের প্যাকেট খুললে নতুন সাবানের গন্ধটা আমাকে এখনো ঈদের সকাল মনে করিয়ে দেয়। আব্বারা সবাই নামাজ পড়ে আসতো, খাবারের একটা আয়োজন, ওটা ভালো লাগতো। আমি তেলের মধ্যে প্রথম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা হালকা ভেজে, এরপর দিয়ে নিলাম মরিচের ফালি, সাথে দিচ্ছি আপনার গরুর মাংসটা আমি দিয়ে দিয়েছি। এখন যেটা করব, আমি সস দেব, টমেটো সস। কতটুকু দিলেন টমেটো সসটা? টমেটো সস প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আচ্ছা, তারপর দিচ্ছি ধনে গুঁড়ো, টমেটো সসটা যখন একটু ভাজা হয়ে যাবে এবং গরুর মাংসের সাথে মিশে যাবে, ওই পর্যায়ে আমরা দিয়ে নেব সেদ্ধ ডিমটা। আচ্ছা, আইমান, তুমি পড়ালেখার পাশাপাশি কি করো? খেলাধুলা করি আর স্কেটিং এ যাই। ও, স্কেটিং করে। ছবি আঁকতে পারো তুমি আইমান? ও চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখা তো, আন্টিকে শিখিয়ে দাও ফলের নাম কয়েকটা। বলো। মাংকুয়া। মাংকুয়া মানে কি? আম। আম, আমকে মাংকুয়া বলে? হ্যাঁ। বাবা, শিখে নিলাম চাইনিজ ভাষা।
পাস্তাটাও কিন্তু তৈরি হয়ে গেছে, আমরা এখন এটা পরিবেশন করে ফেলছি। গন্ধ যা সুন্দর বের হয়েছে, নাকে লাগছে। আশা করি আয়মানের ভালো লাগবে। আয়মান দেশের বাইরে তো অনেক বেড়াতে যায়, তাই না? কি খেতে পছন্দ করে আয়মান? পিজা। পিজা? তৈরি হয়ে গেল বিফ অ্যান্ড এগ পাস্তা। দেখে নিচ্ছি তাহলে আরেকবার কিভাবে তৈরি করতে হবে বিফ অ্যান্ড এগ পাস্তা। বিফ এগ পাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি সস প্যানে তেল গরম করে নিই। তেল গরম হয়ে এলে এতে পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ এবং কাঁচামরিচ ফালি দিয়ে হালকা ভেজে নিই। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এতে আগে থেকে সেদ্ধ করা গরুর মাংসের টুকরোগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিই। কিছুক্ষণ ভাজা হয়ে এলে এতে টমেটো সস, সয়া সস ও ধনে গুঁড়ো দিয়ে মাংস ভালোভাবে কষিয়ে নেই। এরপর এতে সেদ্ধ ডিম মিশিয়ে দেই। এবার এতে আগে থেকে সেদ্ধ করা পাস্তা দিয়ে ভালোভাবে মিশিয়ে পরিবেশন করি সুস্বাদু বিফ এগ পাস্তা। বানাই মজার খাবার মা বাবা আর আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।